হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সার্কিট বোর্ডটি আছে, এটা ওয়ালপুল ডবল ডোর ইনভার্টার ফ্রিজের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটি আজকে আমি ফুল এক্সপ্লেন করব, কিভাবে চেক করবেন। আর এই সার্কিট বোর্ডের মেন প্রবলেম হচ্ছে ডিফ্রস্ট হচ্ছে না, ঠিক আছে? তো ডিফ্রস্ট কেন হচ্ছে না সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বাইরের ফিল্ডে এসি ফ্রিজের যে এসি ফ্রিজের কাজ। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি বাইরে ফিল্ডেও কিন্তু এসি ফ্রিজের কাজ করি। তো এই যে সার্কিট বোর্ডটি এসছে বন্ধুরা, এই সার্কিট বোর্ডটি আপনার এই যে ওয়ালপুলের যে ডবল ডোর ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটা একটা টেকনিশিয়ান পাঠিয়েছে। এর ডিফ্রস্টের প্রবলেম হচ্ছিল। তো এই ডিফ্রস্টের প্রবলেমের জন্য আমার কাছে কিন্তু পাঠিয়েছে। তো বন্ধুরা, আমি ওই ওয়ালপুল ফ্রিজে সেন্সার হিটার আমি সবগুলোই চেক করেছি, ওগুলো সবই ঠিক আছে। তো প্রবলেমটি আছে তোমার এই সার্কিট বোর্ডে। তো এই সার্কিট বোর্ডে কী প্রবলেম আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই যখন আপনার কাছে কোনো ইনভার্টারের সার্কিট বোর্ড আসবে, ঠিক আছে? তো সার্কিট বোর্ড যখন আসবে তখন প্রথমেই আপনারা ফার্স্ট স্টেপে আপনারা সার্কিট বোর্ডের আইপিএম ঠিক আছে কিনা, ঠিক আছে, সেটাকে আপনারা প্রথমেই স্টেপেই কিন্তু চেক করবেন। দেখা যাচ্ছে আপনাদের খাটাখাটনি করার পরে দেখা যাচ্ছে আইপিএম খারাপ, তো সেক্ষেত্রে আপনাদের কাজ করাটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্রথম স্টেপে আইপিএমটা একবার চেক করে দেখি, ঠিক আছে? তো আইপিএমটা কীভাবে চেক করবেন, মিটারটিকে ডায়োডে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডায়োডের কিন্তু মিটারটি আমি দিয়েছি, ঠিক আছে? এই যে ডায়োড রেঞ্জে আমরা মিটারটি দিয়ে দিলাম। দিয়ে এখানে যে ক্যাপাসিটরের পজিটিভ আছে সেই পজিটিভে আমরা ব্ল্যাক প্রবটি লাগাবো, ঠিক আছে? পজিটিভে ব্ল্যাক প্রবটি লাগাবো। তো পজিটিভে ব্ল্যাক প্রবটি লাগালাম। আর এখানে যে এই যে ইউভিডব্লিউ আছে এখানে আমরা এক এক করে লাগাবো। দেখুন ডায়োডের রিডিং কিন্তু মিটারে শো করছে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের ডায়োডের রিডিং শো করছে। তারপরেরটা দেখি, তারপরেরটা ডায়োডের রিডিং শো করছে। তারপরেরটায় কিন্তু ডায়োডের রিডিং শো করছে। এবার আমরা পজিটিভে নেগেটিভ প্রব লাগিয়েছিলাম, এবার আমরা নেগেটিভে পজিটিভ প্রব লাগাবো। এটা নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভে পজিটিভ প্রবটা লাগালাম। লাগানোর পরে আমরা আবার দেখবো স্টেপ বাই স্টেপ। তো এখানে ডায়োডের রিডিং আছে, এখানেও আছে, এখানেও আছে। কোনো রকম 0 আসলে কিন্তু আমাদের আইপিএম রিলেটেড প্রবলেম, মানে আইপিএম খারাপ আছে। তো আমরা এর সাইডেও একবার লাগিয়ে দেখি। দেখুন বন্ধুরা, কিচ্ছু আসছে না, ঠিক আছে? তার মানে আমাদের আইপিএমে কোনো প্রবলেম কিন্তু নেই, তার মানে আমাদের আইপিএম সেকশন ঠিক আছে। এবার আমরা এখানে দেখব আমাদের সেন্সার, আর এখানে আমাদের সেন্সার ছাড়া আর কি রয়েছে সেগুলো আমরা একটু দেখব। তো এই কানেক্টারটি হচ্ছে P9। তো বন্ধুরা এখানে দেখানোর চেষ্টা করি, এটা P9 কানেক্টার। এর পিন আছে, টোটাল এর পিন আছে কটা দেখে নিই। তো টোটালের পিন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটালের 12খানা পিন আছে। তো আমি যদি এইভাবে ধরি তাহলে এইখান থেকেও যদি আমি গুনি, বন্ধুরা আমি আপনাদের ডায়াগ্রাম করেই দেখাই। তো বন্ধুরা আমরা এখানে দেখে নিই যে কি আছে, ঠিক আছে?
বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? আপনারা কেউই স্কিপ করে দেখবেন না, দেখলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তো বন্ধুরা দেখি, আমি সার্কিটটিকে আমি এইভাবে রাখলাম, রেখে যদি আমি এইভাবে পিনটিকে দেখি যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, টোটালে এই 12খানা আমাদের পিন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটালে এখান থেকে 12টা পিন আছে, ঠিক আছে? তো 12টা পিনের মধ্যেই আপনার 1 নম্বর পিনটি হচ্ছে এদিকে ফিডব্যাক, ঠিক আছে? 2 নম্বরটা আমরা কি আছে, 2 নম্বরটা প্লাস 12 ভোল্ট 2 নম্বরটা। 3 নম্বরটা আছে জিএনডি, ঠিক আছে? 1 2 3, মানে 1 2 3। 4 নম্বরটা ফাঁকা আছে, ঠিক আছে? 4 নম্বরটা ফাঁকা আছে। 5 নম্বরে একটা সেন্সারের পয়েন্ট আছে, সেন্সার, এখানে আমি 10K লাগিয়েছি, ঠিক আছে? আর 1 2 3 4 5 6 7 8, তো এখানে আমি একটা 10K লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বরটা ফিডব্যাক, 2 নম্বরটা পজিটিভ 12 ভোল্ট, 3 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, 4 নম্বরটা এখানে ফাঁকা আছে, 5 নম্বর 6 নম্বরে দেখতে পাচ্ছেন একটা 10K রেজিস্টার মেরেছি, যেটা হচ্ছে আপনার সেন্সারের জন্য। আর এখানে তারপরে 1 2 3 4 5 6 7 8, 7 আর 8-এর মধ্যে আমি আরেকটা 10K রেজিস্টার মেরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে, আচ্ছা দেখি এর 1 নম্বর 2 নম্বরটা যে পজিটিভ 12 ভোল্ট বললাম, এটা আমরা একবার চেক করে দেখব যে এটা পজিটিভ 12 ভোল্ট আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 12 ভোল্ট আছে। 12 ভোল্ট যদি এখানে থাকে, তো এখান থেকে আমি এখানে দেখি, দেখুন বন্ধুরা বিপ সাউন্ড দিচ্ছে। তো বিপ সাউন্ড দেওয়া মানে আমাদের কিন্তু এখানে 12 ভোল্ট এখানে, আর এদিকে গ্রাউন্ড আছে। তো নিচে থেকে 3 নম্বর, তো নিচে থেকে 3 নম্বর মানে এটা আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে আপনারা ডায়াগ্রাম দেখে এইভাবে সার্কিটটাকে রেখে এইভাবে রেজিস্টার লাগিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি ফ্যানের কানেকশানটি একেবারে করে নেব, ঠিক আছে? তো ফ্যানের কানেকশানটি আমরা একেবারে করে নেব, ঠিক আছে? তো এটা আমাদের ফ্যান আছে, এই যে লাল তারটি আছে, এই লাল তারটি হচ্ছে আমাদের প্লাস 12 ভোল্ট, লাল তারটি প্লাস 12 ভোল্ট। তো এখানে আমি লাল তারটি লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে আছে এই যে ব্ল্যাক তারটি, এখানে দেখুন যে ব্ল্যাক তারটি, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? তো গ্রাউন্ড এদিকে উপর থেকে 3 নম্বরে ছিল গ্রাউন্ড, তো গ্রাউন্ডটি আমি লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সাদাটা আমার ফিডব্যাক, তো ফিডব্যাক কোথায় ছিল? 1 নম্বরে, তো ফিডব্যাকটা আমি 1 নম্বরে লাগিয়ে দিলাম। তো আমাদের ফ্যানের কানেকশন কমপ্লিট। তো বন্ধুরা ফ্যানের আমাদের কানেকশন কমপ্লিট। এবার আমরা মেন লাইনটি দিয়ে দেখব এই সার্কিটে হিটার অন হচ্ছে কিনা, আর আমাদের ফ্যান চলছে কিনা, কম্প্রেসারের আউটপুট দিচ্ছে কিনা। তো এই সার্কিটে মেন প্রবলেম ছিল ডিফাস্টের প্রবলেম, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা এর মেন লাইনটি আছে এখানে, আর নিউট্রালটি আছে এখানে, ঠিক আছে? আর হিটারের রিলে অন হবে বন্ধুরা, হিটারের রিলে কিন্তু আমার এটা হিটারের রিলে, আর হিটারের রিলে এইটা হচ্ছে পয়েন্ট, হিটারের রিলে এইটা পয়েন্ট, আর এখান থেকে একটা ফেজ নিয়ে নিলাম, ঠিক আছে? কাছের থেকে দেখিয়ে দিই, এখানে ফেজ নিলাম, আর এটা হচ্ছে
হিটারের রিলের আউটপুট। তো ডিপ ফাস্ট চেক করার জন্য আমি বাল্বটিকে ব্যবহার করেছি। যেহেতু বাল্বের এটা ফেজ গেল, তো নিউট্রালটা আমাদের রিলে হয়ে আসবে। তো এই দেখুন, এই যে নিউট্রাল, ঠিক আছে, এই নিউট্রালটা আমাদের এখান থেকে এসে এখানে আসছে, আর এখান থেকে রিলের পয়েন্ট, ঠিক আছে। এটা রিলের ইনপুট পয়েন্ট, যেখানে 12 ভোল্ট আসবে, এখানে পজিটিভ 12 ভোল্ট, আর এটা নেগেটিভ আসবে, যেটা ইউএলএন থেকে নেগেটিভ আসবে। এখানে 12 ভোল্ট আসলে এই যে নেগেটিভটা, এই যে নিউট্রালটা, সেই নিউট্রালটা এখান থেকে আমাদের এখানে পাস করলে আমাদের এই হিটারে লাইন যাবে, তার মানে আমাদের বাল্বটি কিন্তু অন হবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি লাইনটিকে দিয়ে দিই একেবারে, ঠিক আছে। তো লাইনটি দিয়ে আমি দেখি যে আমাদের হিটারটি অন হচ্ছে কিনা, কম্প্রেসার চলছে, ফ্যানটি চলছে কিনা একবার দেখি। তো মেন সুইচটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেন সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ফ্যানটি কিন্তু চলছে, অথচ আমাদের এই যে হিটারের লাইটটি কিন্তু আমাদের জ্বলার কথা ছিল। কিছু সময়ের জন্য 2-3 সেকেন্ড জ্বলে আবার বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু এই ফ্রিজের বোর্ডের প্রথমে লাইন দিলেই কিছু সময়ের জন্য হিটার চালু হবে, তারপরে কিন্তু হিটারটা বন্ধ হয়ে যাবে। তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না। তো কেন হচ্ছে না, ঠিক আছে, কেন হচ্ছে না সেটাই স্টেপ বাই স্টেপ দেখব। তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। দেখুন, ফ্রিতে শেখানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। আপনারা শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে শেখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো আমি মেন প্লাগটি খুলে দিলাম বন্ধুরা, দেখি এখন কি হয়। মেন প্লাগটি খুলে দিয়ে সার্কিটটিকে আমি উল্টে নিলাম, ঠিক আছে। তো আমি এখন বন্ধুরা চেক করব যে এই রিলের ইনপুট কয়েলে এখানে আমাদের 12 ভোল্ট আসছে কি না, সেটা আমরা একবার চেক করব। যদি 12 ভোল্ট না আসে, তাহলে আমরা আস্তে আস্তে পিছনের দিকে দেখব স্টেপ বাই স্টেপ। আর যদি দেখি ভোল্টেজ আমাদের এখানে আসছে, তাহলে আমাদের এই রিলে খারাপ আছে। তো বন্ধুরা আমি এখানে মিটারের প্রবটি লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখি আমার এখানে 12 ভোল্ট আসছে কি না। যদি 12 ভোল্ট আসে, তাহলে এখানে এসি যে কন্ট্যাক্ট পয়েন্ট, এটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট হওয়ার কথা, সুইচ হিসাবে কাজ করবে। নিউট্রাল এখান থেকে এখানে যাবে, আমাদের বাল্বটি জ্বলবে। তো চলুন মেন লাইনটি আমি দিয়ে দিই। তো মেন লাইনটি আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখি আমাদের হিটারের জন্য লাইন দেয় কি না। তো দেখুন বন্ধুরা, মিটারের দিকে তাকিয়ে দেখুন, আমাদের মিটারে 12 ভোল্ট কিন্তু এসছে, মানে আমাদের হিটার অন করার জন্য রিলের 12 ভোল্ট কিন্তু এসছে। তবুও কিন্তু আমাদের এই বাল্বটি জ্বললো না। তার মানে রিলের ইনপুটে 12 ভোল্ট এসছে, কিন্তু আমাদের আউটপুটে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। তো আমাদের এই রিলেটি কিন্তু বন্ধুরা খারাপ আছে, যে কারণে ডিপ ফাস্টের বাল্বটি জ্বলছে না। তো আমরা এই রিলেটিকে চেঞ্জ করে দেখব যে আমাদের ডিপ ফাস্টের লাইন দিচ্ছে কি না। তো মেন লাইনটি বন্ধ করে দিলাম, প্লাগটিও খুলে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিলেটি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি বাদ দিয়ে আমি এই রিলেটাকে এখানে লাগাবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা লাগিয়ে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিলেটা কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা এই সার্কিটে কিন্তু আমাদের 3খানা আউটপুটই আসবে। তার মানে এই নয় যে সার্কিটটি আমাদের খারাপ আছে। কিছু কিছু সার্কিটে 3টে করে পালস আসে, আর কিছু কিছু সার্কিটে 6খানা করে পালস আসে, ঠিক আছে। তো বন্ধুরা ইভিডব্লিউ লাগিয়ে দিয়েছি আমি, এখানে হিটারের লাইনটাও দিয়ে দিয়েছি আমি।
তো চলুন বন্ধুরা মেন সুইচটি অন করে দিই, দেখি যে আমাদের হিটারের লাইনটি অন হচ্ছে কিনা দেখব। তো বন্ধুরা ফ্যানটি কিন্তু চলছে, তো দেখি। তো দেখুন বন্ধুরা হিটারের লাইনটি কিন্তু অন হয়েছে, ঠিক আছে। আগে এই প্রবলেমটি কিন্তু ছিল যে হিটারের লাইনটি কিন্তু অন হচ্ছিল না। তারপরে কি করলাম, আমরা রিলেটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। রিলের ইনপুটে 12 ভোল্ট আসছিলো কিন্তু আউটপুটে কোনো কন্ট্যাক্ট হচ্ছিল না, যে কারণে রিলেটা চেঞ্জ করলাম। এখন হিটারের লাইন দিয়েছে, ফ্যানও চলছে। এবার দেখা বাকি আছে আমাদের ইউভিডব্লিউ টেস্টারে আমাদের কম্প্রেসারের লাইনটি দিচ্ছি কিনা সেটা দেখে নিলে আমাদের সার্কিট পুরো কমপ্লিট ওকে আছে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন একটু অপেক্ষা করে দেখি যে আমাদের কম্প্রেসারের লাইনটি দিচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউভিডব্লিউ টেস্টারের কিন্তু 3টে লাইট গ্লো করেছে, তার মানে আমাদের কম্প্রেসারের লাইন দিয়েছে। এই সার্কিটে ডিফাস্ট প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। তো বন্ধুরা এই ধরনের রিপেয়ারিং ভিডিও দেখে শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।